আপনি বলছিলেন যে বন্দর মানে এই চুক্তি নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে বা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এমনকি জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান বা জুলাই ঘোষণাপত্র সেইখানেও উনি বন্দর নিয়ে কথা বলেছেন। বন্দরের ব্যাপারে খুব আগ্রহ দেখা গেছে বন্দর চুক্তি করার ব্যাপারে। আ কিন্তু এই এই এটা তো মডার্নাইজ একটা বিষয় ছিল কি আজকে চিটাগং পোর্ট ৩০৭ আছে, হুম, আরো নিচে ছিল। এটা যখন আমরা টেম্পোরারি নেভি, নেভি ঠিক না, ডকইয়ার্ডকে দেওয়া হলো পরিচালনার জন্য, তখন এটা একটু লিফট হয়েছে। তার মানে যে সঠিকভাবে পরিচালনা করলে লিফট হতে পারে, আপনাকে আন্তর্জাতিক অঙ্গনে পোর্ট কানেক্টেড করতে হবে। আজকে না দেন, কালকে না দেন, পরশু না দেন, এই সরকার সময় দেখবেন যে তারাও রিয়েলাইজ করছে যে একমাত্র আপনার প্রাইম পোর্ট চিটাগং, হুম, মাথার বাড়ি হতে আরো সময় লাগবে, অন্যান্য পোর্ট চিটাগং সমকক্ষ না। এটাকে এফিসিয়েন্ট করা দরকার আছে, মডার্নাইজেশন করা দরকার আছে, ওয়ার্ল্ডের সাথে লিঙ্ক করা দরকার আছে। আমাদের চিটাগং পোর্ট থেকে কিন্তু হুম, সরাসরি যায় না কোথাও। এটা হয় শ্রীলঙ্কাতে, না হয় আপনার সিঙ্গাপুরে। এটাকে ওখানে আবার রিশেপিং করা। হ্যাঁ, তো সেই জায়গায় আপনি সরাসরি নিতে গেলে আপনাকে ওই ধরনের বেশি এফিসিয়েন্সি লাগবে, ওই ধরনের মডারেশন লাগবে, ওই ধরনের লজিস্টিক্যাল ব্যবস্থাপনা করা লাগবে। তো সেটা যদি আজকে আমি বা আমরা করতে যাই, সেখানে আমি তো, যদি এতই খারাপ হতো তাহলে ভারতে কিন্তু এই কোম্পানি পাঁচটা পাঁচটা পোর্ট অপারেট করছে ইন্ডিয়াতে, ফাইভ ফাইভ অফ দ্য পোর্টস। করাচি পোর্টও দিয়ে দেওয়ার কথা আছে। জি। কিন্তু তো এটা এগুলো যে এতই খারাপ না, এটা যে ভালো, আসলে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেবার জন্য কি একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা দরকার ছিল না? কারণ ওই যেটি বলছিলাম, শ্রমিক, ব্যবসায়ী, বিশ্লেষক, রাজনীতিবিদ, এমনকি বর্তমান এটা প্রধানমন্ত্রী তো তারেক হয়নি, রহমান। এটা তো হয়নি কাজে এটা নিয়ে আর, হ্যাঁ, এটা যখন হয়নি এটা নিয়ে আর তো কোনো কথা মানে বলার দরকার নেই। এটা তো আমি নিজেই বলেছি যে এটা কোনোভাবেই আমাদের ক্ষতি হয় এমন কিছু আমরা নৌ মন্ত্রণালয় থেকে আমরা করবো না। কারণ কিন্তু মন্ত্রণালয়ের যে ইনভলভমেন্ট এটা খুবই খুবই অল্প। এটা আপনাকে বলি, এটা বিদেশি বিনিয়োগ। জি, এটার বিদেশি ইনিশিয়েটর আসলে বিনিয়োগটা কে ছিল? এটা নিয়ে কোনো চাপ বা ইনিশিয়েটটা কে করছিলেন? এটা অনেক আগের থেকে, আজকে থেকে না তো। জি, জি। ২০১৯ সাল এটা থেকেই তো শুরু। আজকে হুম, থেকে না। অ্যাকচুয়ালি যখন এটা বিগত সরকারের সময় এদেরকে দেওয়ার কথা ছিল, ওই যে যেটা এখন সৌদি আরবিয়ার হুম, যেটা অপারেট করছে, হুম, হ্যাঁ, ওটা দেওয়ার কথা ছিল। ওটা না দিয়ে এদের সাথে এমওইউ সাইন করার পরে হঠাৎ করে চেঞ্জ করে দিচ্ছে। তারপর থেকে এরা ছিল এটার সাথে, এবং এরা চাচ্ছিল যে এখানে বিনিয়োগ করে।